ডক্টর আসিফ নজরুল একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু তিনি মিথ্যুক, খাড়ার উপরে মিথ্যা কথা বলেন। বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে যেই ঘটনাপ্রবাহ ঘটেছে সেইখানটাতে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মিথ্যাচার করেছেন এমনভাবেই যে সেটা আমাদের ক্রিকেটারদের ইফেক্ট করেছে, তাদের সারা জীবনের স্বপ্ন নষ্ট করে দিয়েছেন এক সেকেন্ডে। তাদের কেউ কেউ কোমাতে পর্যন্ত চলে গিয়েছে, মেন্টাল কোমা, নিজেদেরকে খুঁজে পাচ্ছিলেন না। কখনো যে তাদেরকে ক্রিকেট মাঠে ফেরানো যাবে সেটাও ওই মুহূর্তে বোঝা যায়নি। টি-20 বিশ্বকাপ বাংলাদেশ না খেলাটা যে কত বড় শকিং ব্যাপার বুঝতে পারছি আমরা। যেই কথাগুলো আমি বললাম সেই কথাগুলো বলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তার কথা নির্যাসটা এইরকম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মুখ খুলেছেন, বোমা ফাটিয়েছেন। আস্তে আস্তে অন্যরাও মুখ খোলেন, আস্তে আস্তে অন্যরাও বোমা ফাটান, আস্তে আস্তে আপনারা আপনাদের মনের ভাবটা, ইচ্ছাটা, আপনাদের যে হতাশাটা, দুঃখটা, কষ্টটা শেয়ার করেন। তাহলেই কেবলমাত্র এই দেশের মানুষ বুঝবে যে বাংলাদেশ ক্রিকেট কাদের খপ্পরে পড়েছিল। তাহলেই শুধুমাত্র এই দেশের মানুষজন, আবেগপ্রবণ মানুষজন, সহজ সরল মানুষজন বুঝতে পারবেন যে বিশ্বকাপ খেলা না খেলাটা শুধুমাত্র একটা বিশ্বকাপ খেলা না খেলার বিষয় না, এইটা বিরাট বড় রাজনৈতিক প্ল্যানের অংশ। আমি আমার অবস্থানে ভেরি প্রাউড। গত এই প্রায় 2 মাস ধরে বিশ্বকাপে বাংলাদেশে খেলা না খেলেনি আমি যে স্ট্যান্ড নিয়েছি সেই স্ট্যান্ডটাতে আমি এখনো স্টিক করছি, এবং আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এই পক্ষে মানুষ ভারী হচ্ছে। মানুষ বুঝতে পারছে যে আমাদেরকে কিরকম ধোঁকা দেওয়া হয়েছে, কিরকম ধাপ্পাবাজরা আমাদের আবেগ নিয়ে খেলে একটা বিশ্বকাপ আমাদেরকে কষ্ট করে দিয়েছে। কথা বলুন, অন্যরাও কথা বলুন। আজকে সালাউদ্দিন ভাই বলেছেন, বাংলাদেশের কোচিং স্টাফের অন্যরা বলুন, আমাদের ক্রিকেট বোর্ডের অন্যরা বলুন, আমাদের ক্রিকেট প্লেয়াররা বলুন, আমরা সবাই সেই সত্যটা জানতে চাই। আমরা এই ক্রিকেট পাগল বাঙালি জাতির সামনে এই ভণ্ডদের মুখোশ উন্মোচন করতে চাই, যেন আর কখনো কোনো দিন আমাদের ক্রিকেট আবেগ নিয়ে কেউ জিম্মি করতে না পারে। দেখুন, এগুলো যে ঘটবে এটা প্রত্যাশিত। আমি পুরোটা সময় জুড়ে বলে আসছি যে এই ঘটনা ঘটছে। ইভেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে তাদের প্রত্যাশিত সরকার যদি গঠিত হয় তাহলে যে সবার মুখে তালা লেগে যাবে সেটাও আমি বলেছি, কিন্তু যদি সেটা না হয় তাহলে যে সবাই মুখ খোলা শুরু করবেন সেটাও আমি বলেছি। আমি ভাই ওই সময়ও কথা বলেছি, আমি ভাই এই সময়ও কথা বলছি, আমি ভাই সব সময় কথা বলবই। কিন্তু যারা এই পুরো ষড়যন্ত্র, ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্রের সাথে জড়িত, এই যে পার্শ্ববর্তী দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ডক্টর আসিফ নজরুল্লাহ যে বলেছেন, তারা ভেবেছিলেন তাদের স্বপ্নের সরকার হবে। যেহেতু সেইটা হয়নি, অন্যরা তাই মুখ খোলাটা শুরু করেছেন। অবশ্যই আমি মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে এই জায়গাটাতে ধন্যবাদ দিই এবং অন্যদেরকে আহ্বান জানাই মুখ খোলার জন্য। সালাউদ্দিন ভাই কি বলেছেন আমি লাইন টু লাইন সেটা ধরে বলছি। তার আগে আমি প্রেক্ষাপটটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে যে গত 22শে জানুয়ারি আমাদের ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে ডক্টর আসিফ নজরুল এবং ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই সহ তারা যে মিটিং করেছিলেন, সেই মিটিং থেকে বেরিয়ে এসে ওই স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল ভাই বলেছিলেন যে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা এটা সরকারের সিদ্ধান্ত। অথচ এর 19 দিনের মাথায় তিনি পল্টে দিলেন। জাস্ট সরকার যখন ক্ষমতা থেকে নেমে যাবে তার আগে নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি তিনি বলেছেন যে আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে আমাদের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। হ্যাঁ, এরপরে তিনি একটা ক্ল্যারিফিকেশন দিয়েছেন বটে যে না, এটা আমার কথা একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, যে কারণে আমরা সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। মিথ্যাচার, ভণ্ডামি, অসততা কে মেনে নিয়েছে, কারা মেনে নিয়েছে? এবার মোহাম্মদ সালাউদ্দিন যে কথাগুলো বলেছেন আজকে, সেই কথাগুলো শুনুন। শুনলে আপনার কি মনে হবে যে সবাই মেনে নিয়েছেন, আমাদের ক্রিকেট সংশ্লিষ্টরা, আমাদের খেলোয়াড়রা মেনে নিয়েছেন যে আমরা আসলে বিশ্বকাপ খেলবো না? সালাউদ্দিন ভাই কি বলেছেন ডক্টর আসিফ নজরুলের ওই কথার রেফারেন্স ধরে? উনি একেবারে এমন মিথ্যা কথা বলেছেন। আমি নিজেও তো টিচার মানুষ, সালাউদ্দিন ভাই নিজেও নিজের কথা বলছেন, টিচাররা তো মিথ্যা কথা একটু কম বলেন, উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবেন আমি ভাবতেই পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি এভাবে ইউটার্ন নেবেন? উনি শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, উনি আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক, উনি এভাবে মিথ্যা কথা বলবেন আমরা মানতেই পারছি না। মানবোটা কিভাবে, বলার মতো না এটা। উনি কি বলে আসলে এভাবে ইউটার্ন নিল?
সালাউদ্দিন ভাই আমি একদম লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড কোট করলাম। আপনি বুঝতে পারছেন যে তিনি বারবার নিজের বিস্ময় লুকাতে পারছেন না। তিনি এই জিনিসটাকে, এবং এটা তো সালাউদ্দিন ভাই নিজের শুধু কথা না, এইটা হচ্ছে গিয়ে আমাদের সবার কথা, সব কোচিং স্টাফের কথা, সব ক্রিকেটারদের কথা। কিন্তু তাদের মুখ বন্ধ ছিল, তারা কথা বলতে পারেন নাই, তারা সেই সাহসটা দেখাতে পারেন নাই। আমাদের অনেক মিডিয়াও সেটা পারে নাই। যাই হোক, সেটা তো আবার অন্য আলোচনা। আমাদের এইখানটাতে সালাউদ্দিন ভাই এরপরে বলছেন যে একটা ছেলে যখন বিশ্বকাপে খেলবে সেটা তার ড্রিম, স্বপ্ন, তার 27 বছরের স্বপ্নটা নিয়ে সেই বিশ্বকাপটা খেলতে চায়। সেই ড্রিমটা আপনি 1 সেকেন্ডে নষ্ট করে দিলেন। ডক্টর আসিফ নজরুলের উদ্দেশ্যে তিনি বলেছেন, ঠিক আছে, এটা দেশের সিদ্ধান্ত, যদি দেশের কারণে হয়ে থাকে সেটা স্যাক্রিফাইস করবে, কিন্তু ক্ষতির কথা বললে তো শুধু পার্সোনাল ক্ষতির কথা বলবো না, আপনি একটা মানুষের স্বপ্ন দেখাটা শেষ করে দিয়েছেন। ক্ষতির মাত্রাটা বুঝতে পারছেন? এটা শুধু একটা মানুষও না, আমি বলবো যে একটা জাতির আপনি স্বপ্ন দেখার ক্ষমতাটা আপনি শেষ করে দিতে চেয়েছিলেন। একটা বিশ্বকাপ না খেলে পর্যায়ক্রমে পুরো ক্রিকেট থেকে হচ্ছে গিয়ে আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে, ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে। এবং সেই ক্রিকেটারদের রেফারেন্স ধরে সালাউদ্দিন বলছেন, আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমায় চলে গিয়েছিল, কোমা মানে মেন্টাল কোমায় চলে গিয়েছিল, ওরা 4-5 দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল, ওদের যে টুর্নামেন্টে মাঠে ফেরাতে পেরেছি, যে কয়েকদিন আগে যে টুর্নামেন্টটা হলো, এটিই বেশি, আমার কোচিং জীবনের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে গিয়ে এইটা। এই যে ক্রিকেটাররা যারা মেন্টাল কোমায় চলে গিয়েছিল তাদেরকে মাঠে ফেরাতে পেরেছেন। এখন আপনি আমাকে বলেন তো, সালাউদ্দিন ভাইয়ের এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে যে তারা খুব হাসি মুখে এটা মেনে নিয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে না? এটা তাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, সরকার যেভাবে পল্টি দিয়েছে। সালাউদ্দিন বলছে যে আমি ছেলেদের সামনে মুখ দেখাবো কিভাবে? শিক্ষক সমাজেরই তো কলঙ্ক রে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি, উনি তো কয়েকদিন পরে আবার তার ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যাওয়ার কথা রয়েছে। উনি কিভাবে ছেলেদের সামনে কথা বলবেন, কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবেন? এক এক সময় এক এক কথা বলছেন। এমনি তো তার ফেসবুক স্ট্যাটাস তো বিখ্যাত, যে ওই উপদেষ্টা ছিলেন যে 1.5 বছর, তার আগের যে সময়টাতে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর সকল বিষয় নিয়ে, বাংলাদেশের সকল সমস্যা নিয়ে, এবং তিনি যদি ক্ষমতা পান তাহলে তিনি যে কি কি করতেন, অথচ 1.5 বছরে কি কি করেছেন সেটা তো আমরা জানি। আমার অন্য কিছু জানার হিসাব নাই, আমার প্রয়োজন নেই, আমাদের প্ল্যাটফর্ম এটা না। কিন্তু আমাদের ক্রিকেটের সর্বনাশটা আপনি এবং আপনারা করে গিয়েছেন, করে যেতে চেয়েছেন, একটা পর্যায় পর্যন্ত সাকসেসফুল, কেননা আপনারা বাংলাদেশকে একটা বিশ্বকাপ খেলতে দেন নাই। এবং এই ষড়যন্ত্রের সঙ্গে অবশ্যই এটা ডক্টর আসিফ নজরুল জড়িত, অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল ভাই জড়িত, অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তারা জড়িত। ক্রিকেট বোর্ডে দায় মুক্তির সুযোগ নাই। আপনারা দায় নিয়ে ওই সময়, দায়িত্ব নিয়ে ওই সময় পদত্যাগ করেন নাই, একজনও করেন নাই 25 জনের মধ্য থেকে, বরং আপনারা লাফিয়েছেন। আপনারা ভেবেছেন যে 12 তারিখের নির্বাচনের পর আরো বেশি করে ক্রিকেটটার উপরে টুটি চেপে ধরা যাবে, কিন্তু ওই নির্বাচনের রেজাল্টই তো সবকিছু এলোমেলো করে দিয়েছে। আমি যে বারবার বলি জিনিসগুলো রাজনৈতিক, আমি যে বারবার বলে আসছি, আপনারা অনেকেই ডিসএগ্রি করেন। জাস্ট আপনি আমাকে একটা কথা একটু বলেন তো দেখি, আজকে মোহাম্মদ সালাউদ্দিন ভাই যেই কথাগুলো বলেছেন, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যদি এখন যারা সরকার গঠন করেছে বিজয়ী হয়ে তারা পরাজিত হতো, যারা এখন বিরোধী দলে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করত, সালাউদ্দিন ভাই এই কথাগুলো বলতে পারতেন? কেউ এই কথাগুলো বলতে পারতেন? বলার সাহস থাকতো? সাহস থাকতো না, কারণ গলা চেপে ধরা হতো। আমাদেরও গলা চেপে ধরার ভয় রয়েছে, আমাদেরও ওই যে 1.5 মাস সময় জুড়ে যা যা হয়েছে তখনও ওরকম অনেক রকম ভয় পেতে হয়েছে। কিন্তু ভাই সত্যের একটা শক্তি আছে, সত্যের একটা আলাদা সৌন্দর্য আছে, এবং সেইটা আপনি যত দিন যাবে তত বেশি করে সামনে চলে আসবে, তত বেশি করে প্রকাশিত হবে। আমি 100% জানি যে ওই সময় জুড়ে যারা যেই রোলটাতে ছিলেন, যারা এই কনস্পিরেসির সঙ্গে ছিলেন তাদের কথা আলাদা, যারা অনেকেই আছেন না যে না বুঝে তাদের মনে হয়েছে যে না না বাংলাদেশ একটা বিশ্বকাপ না খেললে কি হয়, না 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 এটা ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে যাবো না, আমরা হচ্ছে গিয়ে ভারতকে দেখিয়ে দিলাম, আইসিসিকে দেখিয়ে দিলাম যে না ঠিক আছে, আমরা আমাদের ক্রিকেটাররা তো এই স্যাক্রিফাইস করতেই পারে, আমরা সমর্থকরা স্যাক্রিফাইস করতে। আপনারা ধীরে ধীরে সবাই হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে কিরকম একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। আপনারা ধীরে ধীরে সবাই বুঝতে পারবেন যে পারছেন যে কিরকম টাউট ভণ্ড বাটপারদের খপ্পরে আমরা পড়ে গিয়েছিলাম, এবং সেইখানটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত ওর মধ্যে অন্তর্ভুক্ত। এবং সেই কারণে আজকে মোহাম্মদ সালাউদ্দিন ভাইও তাকে মিথ্যুক বলেন, তাকে এই রকম ভাবে তার
বিরুদ্ধে, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন। সো আমি মনে করি, আমি একটা কথা আগেই বলেছিলাম, কিন্তু ভাই বিচার বিভাগীয় তদন্ত চাই। বাংলাদেশ কি কারণে বিশ্বকাপ খেলতে পারেনি, কাদের কারণে খেলতে পারেনি, এক্স্যাক্টলি ডিসিশনটা কার কাছ থেকে এসেছিল, কিভাবে এসেছিল, কারা কারা মিটিং করেছে, কোন ছাত্র নেতাদের সঙ্গে বসে মিরপুর স্টেডিয়ামে মিটিং হয়েছে ক্রিকেট বোর্ডের। সো এই সব কিছু আসলে সামনে আসা উচিত, প্রত্যেকেরই কথা বলার। এখন মিডিয়াতে স্পিক আউট করেন, কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে পুরো সত্যটা এই জাতির জানার অধিকার রয়েছে বলে আমি মনে করি। সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ যে তিনি এইভাবে এইসব ভণ্ডদের মুখোশ উন্মোচনে শুরুটা অন্তত করলেন। ন্যাশনাল টিমের সেট আপের ভেতরে থেকে ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্তদের বা ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্তদের মধ্যে থেকে প্রথম ব্যক্তি হিসাবে আমি সার্টেনলি আশা করব এই মেরুদণ্ডটা, এই শিরদাঁড়াটা আপনারা ওই 1.5 মাসে দেখাতে পারেন নাই, নানান বাস্তবতাতেই দেখাতে পারেন নাই, এখন দেখান, এখন কথা বলেন, এখন সামনে আনেন। সত্যটা আমরা সবাই জানতে চাই। এইসব ভণ্ডদেরও আমরা মুখোশ